হ্যালো গাইস, আমি মোনালি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব। সকালবেলায় প্রচন্ড দেরিতে ঘুম থেকে উঠেছি। দেন উঠে বারান্দার সমস্ত জামা কাপড় এনে রোদে দিয়েছি। দেন আমার হেয়ারটাও একটু ট্রিটমেন্ট করেছি। আরো কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলোও ধুয়েছি। স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, শাশুড়ি মা তো বাড়িতে নেই। শাশুড়ি মা ভাত আর ডালটা সিদ্ধ করে রেখে চলে গেছে। আর আমার দায়িত্ব হচ্ছে রান্না করা। কিন্তু কিছুই বাড়িতে তেমন অ্যাভেলেবেল ছিল না। তার মধ্যে শনিবার নিরামিষ কি রান্না করব। তাই আমি টুকিটাকি যা ছিল ঘরে সেই সবজিগুলোই কেটে দিলাম। আর ডালটা যেহেতু সিদ্ধ করে রেখে গেছে, ডালটা তেল দিতে হবে। তাই প্রথমেই ডালের তেলটা গরম করে তাতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ডালের ওপরে দিয়ে ডালটা সাঁতলে দিলাম। আর ওতে আরো কিছুটা গরম জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখো, ডাল পুরো টকবক করে ফুটছে। ডাল এখন রেডি। ডালটা এবার নামিয়ে রাখি। আবার চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কিছু বাদাম। নিরামিষের দিনে না, মানে সমস্ত তরকারিতে, মানে যেগুলো দেওয়া যায় আর কি, যেসব তরকারিতে একটু বাদাম দেওয়া যায়, সেই সব তরকারিতে বাদাম দিলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। মানে নিরামিষের দিনটা আমার যে কি কষ্টে যায় আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আর এদিকে কিছু বরবটি ছিল, সেগুলো কুটে নিয়েছিলাম, আলু, আর তাতে কটা কাঁঠালের দানা কুচিয়ে দিয়েছিলাম। দিয়ে সেইটা ভালো করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেবো তাতে একটু চিনি। আমি তো ঘটি বাড়ির মেয়ে, তাই সবকিছুতে একটু চিনি না দিলে আমার ঠিক পোষায় না। তারপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে রাখলাম। আর ওদিকে প্রেসার কুকারেও বাঁধাকপিগুলো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই দেখুন, বলতে না বলতেই আমাকে ডাক দিল। তাহলে বাঁধাকপিগুলো এবার ঝুড়িতে নামিয়ে রেখে ওর মধ্যে আবার সয়াবিনগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এদিকে আবার কড়াই তেল দিয়ে বাদামটা ভেজে তুলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো বাঁধাকপিটা। এইবার বাঁধাকপিটা খুব ভালো করে নেড়ে ছেড়ে এতে নুন আর হলুদ আর একটু সামান্য চিনি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আর শেষে নামানোর সময় বাদামটা অ্যাড করে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যেহেতু বললাম মিনি ব্লগ, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই 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 আমাকে জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার আমার চাই। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, তোমাদের নিজের করে নিও। এর থেকে বেশি কিছু আমি তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না। তো ফাইনালি আমি আরেকবার দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।